দেখেন আরবের শ্রেষ্ঠ জ্ঞানী আবু জাহেল, সে চেষ্টা করছিল, তার নাম ছিল আবুল হাকাম। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল নয়, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতদের পিতা। ওই জমানার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন। কিন্তু সে ওই বাতির সাথে বাতি মিশাইয়া নূরের সংস্পর্শে গিয়ে নিজের ভিতরে নূর চালানো পছন্দ করতেন না। সে আমি কিতাব পড়ে পণ্ডিত হয়েছি, তা আমি তো শ্রেষ্ঠ জ্ঞানী, নিজেকে শ্রেষ্ঠ মনে করে রাসূলের কাছে যাওয়া প্রয়োজন মনে করে নাই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবু জাহেল, তুমি মূর্খের পিতা। এখন সারা বিশ্বের মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেলের নাম কি বলবে? আবু জাহেলই বলবে, কেউ বলবে না উনি তো আবুল হাকাম ছিল। আবুল হাকাম বেমালুম ভুলে গেছে, এখন আবু জাহেল হিসেবে তাকে জগৎবাসী চেনে। পরিষ্কার না পরিষ্কার না? কারণ হচ্ছে উনি আল্লাহর জ্যোতিতে যিনি আলোকিত, তার সংস্পর্শে গিয়ে নিজের হৃদয়ে আলো জ্বালানো প্রয়োজন মনে করে নাই। কিন্তু ওই জমানায় একজন কৃতদাস, উমাইয়ার গোলাম, একজন কৃতদাস, দেখছেন কিনা আপনারা আমি জানি না, একদম কালো পুস্ত্রী চেহারা, কি যেন বলে হাফসি কৃতদাস, কালো পুচ্ছি চেহারা, মানে দিনের মধ্যে মনে হবে যে অন্ধকার। সে রাসূলকে ভালোবেসে রাসূলের হৃদয়ের সাথে নিজের হৃদয়কে কল্পনা করে মিশে নিজের হৃদয়ে ওর নূর জ্বালিয়ে বিশ্বজুড়ে পরিচিত হলেন আশিকে রাসূল। তিনি কে বলেন তো? একটা কৃতদাস, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলকে কেউ হযরত আবু জাহেল বলে না, বলে? কিন্তু কৃতদাস গোলামকে বলেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে কৃতদাসের নাম উচ্চারিত হচ্ছে। কেন? ওই নূরে মুহাম্মাদি বলতে পারেন, ওই যে নূরে চাঁদ, সে হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়ে বিল্লালের হৃদয়কে আলোকিত করেছে। ওই আলো লাভ করার কারণে তিনি হয়েছে সারা জগতের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। আর কৃতদাস ছিলেন না, তিনি ছিলেন আশিকে রাসূল। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন আবু জাহেল বাতি জ্বালাইতে না পারার কারণে জ্ঞানীদের পিতা হয়ে তিনি হয়েছেন মূর্খ, মূর্খদের পিতা। আর যিনি মূর্খ, কিছুই জানতেন না, কৃতদাস ছিলেন, তিনি হৃদয়ে ওই প্রজ্বলিত নূর শিখা জ্বালাইতে সক্ষম হওয়ার কারণে তিনি হয়েছেন আশিকে রাসূল হযরত বিল্লাল। আমরা যদি রাসূলের রেখে যাওয়া আদর্শ ওইভাবে চিন্তা করি এবং নিজের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য হৃদয়ে নূর তাজাল্লা বা প্রজ্বলিত প্রদীপ থেকে প্রদীপ জ্বালাইতে পারি, আমরাই কিন্তু মুমিনে পরিণত হব। সম্মানিত আশিকে রাসূলেরা অতীতের আউলিয়া কিরামদের থেকে নবুয়তের যুগ সমাপ্তির পরে অলি আল্লাহদের মাঝে সেই আলোটা বিচ্যুতি হচ্ছে। আল্লাহর অলি বন্ধুদের মাধ্যমে তাদের সিনাই নূরের আলো দ্বারা জগৎ আলোকিত হচ্ছে। তাদের সংস্পর্শে গিয়ে যারা নিজেকে ধন্য করতে পেরেছে এবং ধ্যান খেয়াল করতে পেরেছে, মোরাকাবা মুশাহাদা করতে পেরেছে, নিজের হৃদয়ের অন্ধকার দূর করতে পেরেছে, তারা আলোকিত হয়েছে। আর যারা নিজেরা সাধনা করতে পারে নাই, নিজের ভিতরে আলো জ্বালাইতে পারে নাই, তারা কিন্তু যা ছিল তাই আছে। পরিষ্কার না পরিষ্কার না? এই পথে শয়তান প্রচুর বাধা সৃষ্টি করে। এই সিরাতুল মুস্তাকিমের পথে শয়তান মানুষকে প্রচুর বাধার সৃষ্টি করে। আপনি শয়তানের পথে চলেন, আপনার কোনো শত্রু নেই। কারণ আর বাধা দিবে কে? শয়তান তো আপনার বন্ধু আছে। কিন্তু আপনি শুধু কেবল সিরাজাম মনিরার দিকে দাবিত হন, চতুর্দিকে পিছনে লাগছে শয়তান, এই দোষ ওই দোষ, এক মানে এই অসুবিধা, এই সমালোচনা, এই বদনাম চতুর্দিকে শুরু হয়েছে। মনে হবে যেমন আপনার বন্ধু একজনও নাই, সবাই শত্রু। এই শত্রুটার পিছনে কিন্তু আল্লাহর যথেষ্ট মানে ইচ্ছা আছে। কারণ ওই নিয়ামত আপনি লাভ করতে পারলে, সিরাতুল মুস্তাকিমা লাভ করতে পারলে সমগ্র সৃষ্টি আপনার কথা শুনবে। এত বড় মর্যাদা, এত বড় পোস্ট আপনাকে দিবেন, আল্লাহ কি পরীক্ষা ছাড়াই? এই পথে গেলে প্রচুর পরীক্ষা হয়।